নমস্কার। পৌরাণিক জগতে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজ আমরা কোনো গল্প শুনব না। আজ আমরা কোনো দেবতা বা অসুরের কাহিনীও বলবো না। আজ আমরা একটি যাত্রায় বেরোব। পাড়ি দেব সময়ের আগে, সৃষ্টিরও আগে, সেইখানে যখন সময় নিজেই জন্মায়নি, যখন আলো আর অন্ধকার এই দুটোর কোনো পার্থক্য ছিল না। আচ্ছা, আপনারা কি কখনো রাতের আকাশের তারাদের দিকে তাকিয়ে ভেবেছেন, এই যে কোটি কোটি নক্ষত্র, এই আকাশগঙ্গা, এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সব কিছু শুরু হওয়ার আগে কি ছিল? শূন্যতারও আগেও কি ছিল? কোনোদিন ভেবেছেন? এই প্রশ্নটা আমাকে বহুদিন ধরে ভাবিয়েছে, আর এর উত্তর খুঁজতে গিয়ে আমি খুঁজে পেলাম পৃথিবীর সবচেয়ে প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের নাসদীয় সূক্তকে। আজ আমরা সেই রহস্যই টুট দেব। চলুন আজ আমরা শুরু করি আমাদের পৌরাণিক যাত্রার প্রথম পর্ব। আচ্ছা ভাবুন তো একবার, এমন এক অবস্থার কথা যা আমরা আমাদের সাধারণ বুদ্ধি দিয়েও হয়তো পুরোপুরি কল্পনা নাও করতে পারি। ঋষিরা তাকে বর্ণনা করার চেষ্টা করেছেন নেতি নেতি বলে, অর্থাৎ এটাও নয় সেটাও নয়। ঋগ্বেদে নাসদীয় সূক্ত বলছে তখন অস্তিত্ব ছিল না আর অনস্তিত্বও ছিল না। কথাটা শুনতে অদ্ভুত লাগছে, তাই না? আমরা তো জানি কোন জিনিস হয় থাকবে অথবা থাকবে না, দুটো একসাথে কিভাবে সম্ভব? আসলে অবস্থাটা ছিল আমাদের এই থাকা বা না থাকা এই ধারণার অনেক ঊর্ধ্বে। সেখানে কোনো কিছু অস্তিত্ব বা অনস্তিত্বের প্রশ্নই ওঠে না। তখন কোনো ধূলিকণা ছিল না, তার উপরে কোনো আকাশও ছিল না, ছিল না কোনো গ্রহ, নাক্ষত্রিক, বাতাস বা জল, ছিল না কোনো জীবন, এমনকি মৃত্যুও ছিল না, কারণ জন্মানোর মতো কিছুই ছিল না। দিন ছিল না, রাত ছিল না, ছিল শুধু এক গভীর আবছা, চেনা অচেনার ঊর্ধ্বে এক মহা গভীর অন্ধকার, যা ঘন মেঘের মতো নিজেকেই নিজে ঢেকে রেখেছিল। কিন্তু এই মহাগভীর অন্ধকারেও কিছু একটা ছিল। কি ছিল? সূক্তটি বলছে সেই এক নিজের শক্তিতেই বায়ু ছাড়াই শ্বাস নিচ্ছিলেন। কে এই এক? ঋষিরা তার কোনো নাম দেননি, কারণ নাম দিলেই তো তার এক গণ্ডির মধ্যে বেঁধে ফেলা হয়। কিন্তু তিনি ছিলেন সমস্ত নামের ঊর্ধ্বে। তিনি পরম ব্রহ্ম, তিনি সমস্ত কারণের কারণ। তিনি নিজে থেকেই ছিলেন, তার কোনো শুরু নেই, কোনো শেষও নেই। আর তিনি কি করেছিলেন? তিনি শ্বাস নিচ্ছিলেন, কিন্তু সেখানে তো বাতাস ছিল না। এই শ্বাস আসলে একটি রূপক, একটি কবিতা। এটি হলো সেই প্রথম স্পন্দন, প্রথম ইচ্ছা। ভাবুন একবার, লক্ষ কোটি বছর ধরে নিথর নিস্তব্ধ থাকার পর সেই এক এর মধ্যে প্রথমবার একটি ইচ্ছার জন্ম হলো। আমি এক, এবার আমি বহু হব। আর এই একটি ইচ্ছা ছিলই যথেষ্ট। এই একটি ইচ্ছাই সেই অনন্ত নিস্তব্ধতাকেই ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই ইচ্ছার উত্তাপে, সেই প্রথম স্পন্দনে, সেই এক এর মন থেকে জন্ম নিল কামনা বা কাম। এটা কিন্তু আমাদের জাগতিক কামনা বাসনা নয়, যা আমাদের দুঃখ দেয়। এটি ছিল সৃষ্টি করার এক পবিত্র ইচ্ছা। সূক্তটি বলছে এই কামনাই ছিল সৃষ্টির প্রথম বীজ। ঋষিরা তাদের হৃদয়ের গভীরের জ্ঞান দিয়ে অনুসন্ধান করে অস্তিত্ব এবং অনস্তিত্বের মধ্যেকার একটি সংযোগ খুঁজে পেয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন এই কামনারূপী বীজ থেকেই জন্ম নেবে আমাদের এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড। সেই প্রথম বীজ রোপিত হলো সেই কারণ সমুদ্রে, আর সেই বীজ থেকেই জন্ম নিল হিরণ্যগর্ভ বা স্বর্ণডিম্ব, এক উজ্জ্বল জ্যোতির্ময় ডিম্ব, যার আলোয় প্রথমবার সেই মহাগভীর অন্ধকার কিছুটা দূর হলো। আর সেই স্বর্ণডিম্বর ভিতরেই লুকিয়েছিল ভবিষ্যৎ ব্রহ্মাণ্ডের সমস্ত সম্ভাবনা।
সমস্ত গ্রহ, নক্ষত্র, দেবতা, অসুর, মানুষ, সবকিছু। কিন্তু সেই স্বর্ণডিম্ব কতকাল ধরে ভেসেছিল, আর তার ভিতর থেকে কিভাবে জন্ম নিলেন প্রথম সৃষ্টিকর্তা, কিভাবে সেই সৃষ্টিকর্তা তৈরি করলেন এই আকাশ, এই পৃথিবী, এই দেব দানব, সেই গল্প শুনবো আমরা মহাযাত্রার পরবর্তী পর্বে। তো আজ আমরা ডুব দিলাম সেই আদি রহস্যে, যা আমাদের কল্পনার বাইরে। আমরা জানলাম এই সমস্ত কিছু শুরুর আগেও এক শুরু ছিল, এক নিস্তব্ধ, নিরাকার, বর্ণাতীত পরম ব্রহ্ম। আর তার একটি মাত্র ইচ্ছা থেকেই শুরু হয়েছিল এই মহাজাগতিক লীলা। পৌরাণিক জগতের এই নতুন যাত্রা, এই জ্ঞানের অনুসন্ধান আপনার কেমন লাগলো? আপনি কি এই মহাযাত্রায় আমাদের সঙ্গে থাকতে প্রস্তুত? আপনার মনে কি কোনো প্রশ্ন জাগছে? তা আমাদের কমেন্টে অবশ্যই জানান। আমাদের পরের পর্বে আমরা জানব হিরণ্যগর্ভ আর সেই স্বর্ণডিম্বের রহস্য এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার আবির্ভাবের কাহিনী। সেই পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, যাতে ওই গল্পের নোটিফিকেশানটি আপনার কোনো রকম মিস না হয়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।